জালসার মাঠে ঘোরাঘুরি করতে করতে এখানে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় লাগছে। তো আমি ভাবলাম যে এখানে এত ভিড় লাগার কারণ কি। এখন সামনে আগায় দেখি এটা তো সেই অস্থির বাবু ভাইয়ের ভাইরাল ছোলার দোকান। আর এই ছোলাটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন ছোলার যে ডিজাইনটা, আসলে গাইস এই ছোলার যে ডিজাইনটা দেখলে পরেই মানে মনের কাছে অনেক ভালো লাগে যে এরকম আনকমন একটা খাবার এখানে এই অস্থির বাবু ছাড়া কেউ বানায় না। এটা ছিল সেই আমাদের দারুল আমান ট্রাস্টের জালসা, আর এই জালসাই আমির হামজা আইছিল। তো সেই জালসার দিনে আমরা গেছিলাম, আর এখানে গিয়ে দেখি যে এত ভিড় লাগছে ওই অস্থির বাবুর ভাইয়ের দোকানে। সেই জন্য আমরা অর্ডার করে দিয়েছিলাম অস্থির বাবু ভাইয়ের সেই ভাইরাল ছোলা। প্রতি প্লেট নেয় হলো 20 টাকা করে। আপনারা যারা এখনো এই অস্থির বাবু ভাইয়ের ভাইরাল ছোলাটা খান নাই তারা অবশ্যই যে কোনো জালসায় যেতে পারেন। এই যে জালালপুরের আশপাশে যে কোনো জালসা থাকে সেই জালসায় কিন্তু উনি উপস্থিত থাকে। আর গাইস শুধুমাত্র আপনারা এই জালসার সিজনেই ওনাকে জালসায় পাবেন। আর তাছাড়া ওনার কিন্তু একটি নির্দিষ্ট দোকানও আছে, সেটা হচ্ছে জালালপুর নতুন পাড়া ফকিরপাড়া মোড়ের ভিতরে এগিয়ে গেলেই ওনার একটা নির্দিষ্ট দোকান আছে। ওখানে গেলেই আপনারা প্রত্যেকদিন পেয়ে যাবেন। বিকেল 4টা থেকে ওনার রাত 10টা পর্যন্ত থাকে সেইখানে। তো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা এখনো কিন্তু সিরিয়াল পাইছিলাম না। তো কেবল মাখানো শেষ হলো। তো মাখানো শেষ হওয়ার পরে ওনারা সবাইকে দিচ্ছিল। আর আমাদের এখনো সিরিয়াল আসে নাই, মানে সিরিয়াল এত সিরিয়াল, তো সেই সিরিয়াল পার করে আসা মুশকিল আর কি। ওনারা সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল সবাই পাবেন। তো সেই জন্য আমরাও ওয়েট করতেছিলাম। তো কিছুক্ষণ পরে আমরা যখন পেলাম তো ওনার ছোলাটা নিলাম। অনেক সুন্দর ওনার ছোলাটা খেতে। আসলে গাইস আপনারা যারা এখনো খান নাই অবশ্যই ছোলাটা টেস্ট করে দেখবেন, আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা যেতে পারি না এমন আল্লাহর কথা আছে। কথা বলেন না কেন? আমি করতে গিয়ে পেয়েছি আসবে না এরকম ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ বাড়ি থেকে কেউ